হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখন থেকে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। যারা এনআইডি কার্ডের জন্য নতুন নিবন্ধন করেছেন তাদের প্রত্যেকের হাতে এইরকম একটি নিবন্ধন স্লিপ রয়েছে। তাদের এই ফর্ম নাম্বারটি প্রয়োজন হবে। আর যারা সংশোধনের জন্য কিংবা হারিয়ে যাওয়ার কারণে আবেদন করেছেন তাদেরকে এনআইডি নাম্বারটি দিতে হবে। ভিউয়ার্স, এইরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড হচ্ছে। আপনি যদি এইরকম ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও নিয়মিতই পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন যে কোনো ধরনের আপডেট আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আপনার ওয়ালে। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা মূল টপিকে ফিরে যাই। আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনার মোবাইল স্ক্রিন থেকে গুগল প্লে স্টোরে এসে ক্লিক করবেন। এখানে আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেজন্য এখানে লিখবেন এনআইডি ওয়ালেট। সফটওয়্যারটিতে ওপেন লিখে থাকলে মনে করবেন এটি আপনার সেটের মধ্যে ইনস্টল করা আছে, আর যদি না থাকে আনইনস্টল যেখানে লেখা আছে সেখানে ইনস্টল লিখে থাকবে। ইনস্টল ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, আমরা সেজন্য প্রথমে ইনস্টল করে রাখলাম। এবার ব্যাক আসবেন, এরপর যে কোনো একটি ব্রাউজার চলে আসবেন, যে ক্রোম ব্রাউজার ক্লিক করলাম। এখানে এসে লিখবেন এনআইডি স্পেস বিডি লিখে তারপর গোতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট অ্যাড্রেস। এখানে এসে এনআইডি কার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসলো। যদি আপনার পূর্বেই রেজিস্টার্ট করা থাকে তাহলে কথাই নেই, সেক্ষেত্রে আপনি এখানে লগ ইন করতে পারবেন। আপনার নাম্বারটি দিবেন, ইউজার নেম অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার, এরপর পাসওয়ার্ডটি দিয়ে এখানে একটা জলসাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি দিয়ে এরপর লগ ইন করবেন। লগ ইন করলে আপনি সরাসরি চলে যেতে পারবেন। আমি প্রথমে রেজিস্টার্ট করে দেখাচ্ছি। এখন আমরা রেজিস্টার্ট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে হবে। ওই নাম্বারটা দিয়ে দিলাম। এই যে জলসাপ নাম্বারটি, এই নাম্বারটি দিয়ে দিবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। এই যে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার এনআইডি কার্ডে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা যেরকম আছে সেই রকম এখানে ফিল আপ করে ফেলবেন। আমি ফিল আপ করে ফেলতেছি। আমি ঠিকানাগুলো ফিল আপ করলাম। ফিল আপ করার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন। এই যে পরবর্তী একটি অপশন, পরবর্তীতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি মোবাইল নাম্বার, আপনি পূর্বে যে মোবাইল নাম্বারটি এখানে অ্যাড করেছিলেন সেই নাম্বারটি, এই নাম্বারটি দেখে যদি আপনার মনে হয় পরিচিত, সেক্ষেত্রে এই নাম্বারটি রাখবেন। তখন বার্তা বাটনে ক্লিক করবেন। যদি আপনি নাম্বারটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে মোবাইল পরিবর্তনের একটি অপশন রয়েছে, মোবাইল পরিবর্তনে ক্লিক করে আপনি নাম্বারটি পরিবর্তন করে ফেলতে পারেন। এখন আমি বার্তা বাটনে ক্লিক করব। যেহেতু আমার নাম্বারটি পরিচিত নাম্বার, সেজন্য আমি বার্তা বাটনে ক্লিক করতেছি। বার্তা বাটনে ক্লিক করলাম। এখন 6 ডিজিটের একটি কোড আসবে আমার মোবাইলে, এই কোডটি এখানে বসাইতে হবে। এই যে একটি 6 ডিজিটের কোড আসলো। কোডটি বসানোর পর আবার বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। যে আমরা পূর্বেই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি এখন আমাদের প্রয়োজন হবে। এখন বলতেছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এখানে ক্লিক করতে হবে। ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এখানে ক্লিক করলাম। এরপর এখানে নিচে আসবেন, জাস্ট ওয়ান্স এনআইডি ওয়ালেট, জাস্ট ওয়ান্সে ক্লিক করবেন। এরপর সরাসরি আপনার এনআইডি ওয়ালেটে নিয়ে যাবে আপনাকে। যে আপনার পেজ আসছে, পেজটা এভাবে ধরবেন। এই যে একটা নিল, আর একটা নিল, এই যে তিনটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর এরপর ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার পূর্ণাঙ্গ ঠিকানা চলে আসছে। এখানে যদি আপনি চান পাসওয়ার্ড সেট করতে চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন, আর যদি পাসওয়ার্ড সেট না করতে চান পরবর্তীতে করবেন, সেক্ষেত্রে আপনি এড়িয়ে জানে ক্লিক করবেন। আমি এড়িয়ে জানে ক্লিক করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার বিস্তারিত প্রোফাইল। আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। এই যে একটি ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনআইডি, কিছু নির্দেশনাবলী দেখতে পাচ্ছেন। 1 নম্বরে দেওয়া আছে যারা নতুন নিবন্ধিত হয়েছেন এখনও জাতীয় পরিচয়পত্রের হার্ড কপি পাননি, তারা বিনা ব্যয়ে ডাউনলোড করতে পারবেন। 2 নম্বরে দেওয়া আছে যারা জাতীয় পরিচয়পত্র পূর্বে পেয়েছিলেন তারা যদি পুনরায় পেতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ফি দিয়ে আবেদন করতে হবে। এর পরবর্তীতে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। 3 নম্বরে দেওয়া আছে যারা জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছিলেন
তারা সংশোধন হওয়ার পর এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যদি আপনার এই ধরনের অ্যাপ্লিকেশন করা থাকে সেক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করলে এরকম একটি ডাউনলোড এগেইন একটি অপশন চলে আসবে। সেখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি মূল্যবান। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।